সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কিনা তা নিয়ে ধোঁয়াশায় রাখছে অন্তর্বর্তী সরকার। পে কমিশন সুপারিশ প্রতিবেদন দেওয়ার পর নতুন পে স্কেলের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, এলপিজি গ্যাস সংকট দূর করা সহ জ্বালানি সরবরাহ নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কত শতাংশ বাড়ছে তা নিয়ে বিভিন্ন পরিসংখ্যান ছড়াচ্ছে সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে আশার আলো দেখছেন 14.5 লাখ চাকরিজীবী। নতুন পে স্কেল নিয়ে গত জুলাই থেকে কাজ করছে পে কমিশন। জানা গেছে, আগামী 21 জানুয়ারি তারা বেতন কাঠামো চূড়ান্ত করে সুপারিশ জমা দিতে পারে। তারপর সরকার বেতন বাড়াবে কিনা তা পরিষ্কার করছেন না অর্থ উপদেষ্টা। পে স্কেলটা পে কমিশনটা কাজ করছে, তারা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যদি পে কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে, গভর্নর তার বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে বলতে পারে, কিন্তু পে স্কেলে তো তার পে সম্পূর্ণ সরকারের। আপনারা ডেটটা যখন জানবেন যে কবে রিপোর্ট হবে, তখনই কিন্তু জানবেন না কিভাবে কি হবে না হবে। তো রিপোর্ট পেলেই তো বলছে, এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপার হলো অন্য জিনিস। একটা সাবস্টেটিভ কাজ হচ্ছে। ভেনেজুয়েলা ও ইরানে অস্থিরতায় বাংলাদেশে জ্বালানি তেলের সংকট হবে কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, সরকার সতর্ক রয়েছে। এলপিজি গ্যাস সিলিন্ডার সহ সব ধরনের জ্বালানি মজুদে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্ট অফ ভেনেজুয়েলা একটা হঠাৎ করে একটা ওয়ান অফ একটা জিনিস আসছে, আমেরিকা কীভাবে ডিল করে, অন্যরা আবার রেট। তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে, কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সম্প্রতি নেপাল ও ইরান সরকার জানিয়েছে তারা বাংলাদেশের মতো হতে চায় না। তাহলে এদেশের অবস্থা কি এতই খারাপ? এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সাফল্য অনেকের চোখে পড়ছে না। ওরা কি কনটেক্সটে বলছে আমি জানি না। বাংলাদেশ ওরা বরং বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, যেমন SDGI আমরা গ্রাজুয়েশন করবো, সবাই বলছে যে আমার ইউএন বলছে তোমার বাংলাদেশে টাকা, তোমরা যে হ্যাঁ বলো, অন্য এই দেশগুলি সব হ্যাঁ বলবে। আর কে কি বলেছে না বলেছে সেটা আমাদের। বাংলাদেশ ইজ ডুইং কোয়াইট গুড। হয়তো মাঝে মাঝে স্ট্র্যাক থাকবে পলিটিক্যালি, সে ডাইমেনশন। আপনারা দেখছেন না যে কোনো কিছু হয়েছে, দেখতে চাচ্ছেন না, বা যারা দেখেন আবার সাহস করে বলতে পারছেন না। সরকারি উদ্যোগে 60,000 চালককে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। মেইনলি বাইরে যাওয়ার জন্য। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।